গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ঢাকার রাজপথের ঐতিহ্য রিকশা নিষিদ্ধের বিষয়টি। ঢাকার রাজপথে রিকশা চলতে দেয়া হবে কিনা এই নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি প্রশ্ন করা হয় ঢাকার রাজপথে রিকশা চলতে দেয়া উচিত হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে সরাসরি বলা যেতে পারে ঢাকার রাজপথে ঐতিহ্যগত কারণে প্যাডেল চালিত রিকশা চলতে দেয়া যেতেই পারে, তবে কোনোভাবেই ঢাকার রাজপথে ব্যাটারি চালিত রিকশা চলতে দেয়া উচিত হবে না। রাজধানী ঢাকার শত বছরের ঐতিহ্য ধরে রাখতে প্যাডেল চালিত রিকশা ঢাকার রাজপথে চলতে দেওয়া যেতেই পারে, তবে কোনোভাবেই ঢাকার রাজপথে ব্যাটারি চালিত রিকশাগুলোকে চলতে দেয়া উচিত হবে না। কেননা ঢাকার রাজপথে প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলি ঘটে থাকে তার বেশিরভাগই হয়ে থাকে এই ব্যাটারি চালিত রিকশাগুলোর কারণে, এবং সড়ক দুর্ঘটনাজনিত কারণে ব্যাপক মৃত্যুর মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এই ব্যাটারি চালিত রিকশাগুলো। সুতরাং ঢাকার মতন এমন ঘনবসতিপূর্ণ একটি শহরের রাজপথে ব্যাটারি চালিত রিকশার মতন এমন অনিয়ন্ত্রিত যানবাহন বেপরোয়াভাবে চলতে থাকলে স্বাভাবিকভাবেই দুর্ঘটনার মাত্রা ব্যাপক আকারে বেড়ে যাবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, রাতারাতি যদি ঢাকার রাজপথ থেকে ব্যাটারি চালিত রিকশাগুলোকে বিদায় করে দেওয়া হয় তাহলে এর সাথে জড়িত অন্তত 30 লাখ মানুষ বেকার হয়ে যাবে। এই মানুষগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়বে। তাহলে তো এটা রাষ্ট্র কর্তৃক নাগরিকের সাথে অন্যায় করা হলো। এখানেই সবথেকে বড় প্রশ্ন, রাতারাতি কোনো কিছু পাল্টে ফেলা সহজ কোনো সমাধান নয়, বরং ঢাকার ব্যাটারি চালিত রিকশার সঙ্গে জড়িত অন্তত 30 লাখ মানুষের বিকল্প কর্মসংস্থান আগে তৈরি করতে হবে। তারপর ঢাকার রাজপথ থেকে ব্যাটারি চালিত রিকশাগুলোকে একেবারে বিতাড়িত করে দেওয়া উচিত। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করে ঢাকার রাজপথ থেকে ব্যাটারি চালিত রিকশাগুলোকে নিষিদ্ধ করলে ঢাকার রাজপথের যানজট যেমন কমে আসবে, তেমনি একই সাথে ঢাকার রাজপথ থেকে দুর্ঘটনাও কমে যাবে অনেক অংশে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা হবে নির্বিঘ্ন এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে। সেই সঙ্গে সাধারণ রিকশা চালকরা পাবে উত্তম কর্মের নিশ্চয়তা।